এক্ষেত্রে আমি সূর্যগ্রহণের উপরে একটা প্রশ্ন রাখি, একদম একদম, সেটা হচ্ছে যে সূর্যগ্রহণ হলে সবার সর্বনাশ হয়ে যাবে। আপনি তো আপনার কথা প্রত্যেকটা 12টা দেখিয়ে দিলাম, এটা 12টা রাশি 12টা ব্যাপার, যেমন প্রবলেমও বেরিয়েছে, কিছু কিছু রাশির ভালোও বেরিয়েছে। ভালো তো বললেন, তো কোন রাশির ভালো বললেন, মীন রাশির ভালো বললেন, এরকম না যে মানে সূর্যগ্রহণটা হচ্ছে বলে সব রাশির লোক মরে যাবে, এটা কি হয় নাকি? অবাস্তব যত সব। এখানে যেটা বক্তব্য থাকে যে এটা থেকে রিকভারি কি করতে পারে যাদের খারাপ বললেন আর যাদের দেখুন খারাপ আছে, সেক্ষেত্রে বেস্ট রিকভারি হচ্ছে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা, যারা আগে জানছেন। আর সূর্যগ্রহণের জেনারেল রিকভারি হচ্ছে সূর্যগ্রহণ চলাকালীন, দেখুন আমাদের ভারতবর্ষের দৃশ্য নয়, কাজে দেখলে কি হতে পারে, ক্যামেরা দিয়ে ওই ফিল্টার দিয়ে দেখবেন, ফিল্ম দিয়ে, এগুলো বলবার এখানে কোনো জায়গা নেই। তো কিন্তু তার সাথেও এফেক্ট যতক্ষণ সূর্যগ্রহণ চলবে সেই সময়টা যদি মানে খাদ্য গ্রহণ না করা যায়, অন্তত ব্যাকটেরিয়া ঘটিত যে সমস্ত বা ভাইরাস ঘটিত সমস্যা থেকে আমাদের শরীরটা খারাপ হয় চান্স থাকে, সেই জায়গাগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন। এবং যদি খাবারে তুলসী পাতা ওই একটা কারণেই দেয়া দেয়, কোনো ধর্মীয় কারণে না, ব্যাকটেরিয়াটা ফর্ম করতে পারে না, জাস্ট হার্বাল মেথড এটা। আর আদিত্য হৃদয় স্তোত্র যদি পাঠ করতে পারেন, যারা পাঠ করতে না পারেন, যদি আপনারা সূর্যের মন্ত্র জপ করতে পারেন সেই গ্রহণ চলাকালীন, কিংবা আজকাল তো সবাই সব কিছু ইউটিউবে শোনেন, কানে হেডফোন লাগিয়ে যদি গ্রহণ চলাকালীন মেডিটেশন করতে পারেন খুব ভালো। আদিত্য হৃদয় স্তোত্র যদি চালিয়ে দিতে পারেন, দ্য বেস্ট। কোনো ব্ল্যাক জিনিস মানে সেদিন পরিধান করবেন না, মানে কালো কাপড়, মেয়েরা কালো শাড়ি, কালো ড্রেস, ছেলেরা ব্ল্যাক টি শার্ট, পাঞ্জাবি, হোয়াট এভার পোশাক আশাক, এইগুলো যদি একটি পালন, মানে এগুলো হচ্ছে ঘরোয়া টোটকা, ঘরোয়া মেথড, এগুলোতে কিছুটা রিকভারি সেক্ষেত্রে অবশ্যই হয়। আর তো বললাম সূর্যকে জল চড়াতে পারেন, তবে গ্রহণ চলাকালীন না, সেদিন সকালবেলা উঠে আপনারা সূর্যকে যেরকম নর্মাল পুরো মন্ত্র যদি না করতে পারেন, যেটা আমাদের করা হয়, ওং নমো জবাকু সোম শঙ্কাশম কাশ্যপে ওং মহদ্যুতি, পুরো মন্ত্রটা বড়, যদি সেটা অভ্যেস না থাকে বা না জানা থাকে, ওং ঘৃণী সূর্যায় নমঃ, এইটা অন্তত দিয়ে সূর্যকে তামার পাত্রে জল দিয়ে দিলেও, কিন্তু আমি একটু ছোট করে বললাম, আমি জবা ফুল, দুর্ব, চাল এগুলোর কথাতে গেলামই না, নর্মাল বাড়িতে ঘরোয়া একদম, ইভেন মহিলারাও পর্যন্ত এই জিনিসটা করতে পারেন। অনেকেই বলে দিদি আমরা কি করতে পারবো, আরে কেন পারবেন না, সূর্যের মা কি পুরুষ ছিলেন? তিনি ছিলেন না তো। তো সুতরাং নিশ্চয়ই করতে, ভক্তি, বিশ্বাস এবং মনে যদি পজিটিভিটি থাকে, প্রসন্ন আমি এটার উপর ভীষণ জোর দিই, তাহলে সেই আমাদের মহাভারতে পুরাণে রয়েছে না, ব্যাসদেবের পুত্র সুখদেব, তিনি জলের ওপর দিয়ে হেঁটে চলে যেতেন, ওটা তার কনফিডেন্স ছিল, সেই শুদ্ধতা ছিল, ডিসিপ্লিন ছিল এবং সেই পজিটিভ অরা ছিল। এই যুগেও সমস্ত হয় না তো, কিন্তু আপনার মন যদি পবিত্র থাকে, আপনি স্বচ্ছন্দে মানে উইথ কনফিডেন্স আপনি সূর্যকে জল দিতে পারেন, কেন পারবেন না? মহিলা বলে কি পিছিয়ে থাকবেন? গার্গী, মৈত্রী, অপালা, বিশ্ববারা, তারা কি মহিলা ছিলেন না? অবশ্যই করতে পারবেন। এইবারে আমি চলে আসি আপনার যে কারণে আপনার যাওয়া, তো অনেকগুলো কারণের মধ্যে হ্যাঁ অন্যতম কালী পুজো আছে, রয়েছে ভৈরবের, যেটা কাল ভৈরবের পুজোর ব্যাপারটা ওখানে রয়েছে। কাল ভৈরবের পুজো ওই দিন শুরু হয়, কিন্তু শেষ মানে এই সময় যে পুজোটা শুরু হলো প্রসন্দা, এটা মোটামুটি টানা চৈত্র মাস এবং বৈশাখ মাস পর্যন্ত কিন্তু চলে। এবং এই যে ক্রিয়াগুলো আমি যেগুলো করি, এটা একদম ধরুন এই টানা চৈত্র হয়ে বৈশাখ পর্যন্ত করি, আবার মাঝখানে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস বাদ যায়, আবার শ্রাবণ মাস, এটা হচ্ছে বাবার মাস, শিবের মাস, সেই মাসটাতে করা হয়। তারপর আবার কিছুদিন এটা থাকে, নির্দিষ্ট নির্দিষ্ট শৈব তিথি ছাড়া এই পুজোগুলো করা হয় না। আর অমাবস্যার যেটা হচ্ছে মাতা কালিকার যে সঙ্গে পুজোটা করা হয়, এবং প্রচুর ইভিল যে আমাদের যে এনার্জিগুলো থাকে, যেগুলো আমাদের ধরুন শরীরে, আমাদের বাড়িতে, আমাদের বাস্তুতে ঢুকে মহাগণ্ডগোল পাকিয়ে দেয়, প্রচুর প্রবলেম তো তৈরি করে, সেই ক্রিয়াগুলোও কিন্তু শিবরাত্রি এবং শিবরাত্রিযুক্ত অমাবস্যাটা, মানে এখানে হচ্ছে কি টানা অদ্ভুতভাবে এবার শিবরাত্রিটা শুরু হচ্ছে কিন্তু শনিবার, হ্যাঁ শনিবার হয়ে জিনিসটা রবিবার হয়ে শিবরাত্রিটা কিন্তু সোমবার দিন অবধি যাচ্ছে, মানে উপোস যারা করবেন তারা কিন্তু ওই রবিবারেও করবেন, যেহেতু সোমবার পর্যন্ত কন্টিনিউ করছে, সুতরাং তাদের কিন্তু দুদিন অবধি করতে হবে। সোমবার কি বিকেল অবধি করতে হবে? সোমবার বিকেল অবধি রয়েছে। তারপর আপনি যদি ছেড়ে দিতে চান
আপনি ব্রাহ্মণকে ওই পারণ করিয়ে, যেটা আমাদের জলগ্রহণের প্রথা আছে, সেটা আপনি করতেই পারেন। তবে মানে একটা জিনিস আমি কখনোই বিশ্বাস, যে নিরম্বু নির্জলা উপোস করে অনেকে শরীর খারাপ করে ফেলেন, এত আত্মাকে কষ্ট। সেটা কি করবে একটু বলুন। সেটা দেখুন, শিবরাত্রি পুজো যারা 4 প্রহরে 4 বার পুজো হবে, অনেকে ধরুন প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ খেতে হয়। সুগারের ওষুধ, আমি বলি একদম চা মানে জল খাবারটা ওরম ভাবে খায় না কেউ, কিন্তু চা বিস্কুট খেতেই পারেন, কারণ একটু যদি আপনি কমপ্লিট লিকুইডে থাকেন তাহলে ওষুধটা আপনার নিতে পারবে না, পারবে না, শরীরে ধাক্কা দেবে। মানে মহাদেব কখনোই বলেননি যে আমার পুজো করতে গিয়ে ভাই তোমার বাবা তোমার হার্ট অ্যাটাক হোক, কোনো ভগবান বলেন না। তো সুতরাং যারা ওই বললাম, যেটা ওই চা বিস্কুট আপনারা খেতে পারেন, অনেকে ওই নুন চিনির জল দিয়ে লেবু দিয়ে অনেকে শরবত খান, তবে যাদের সুগার আছে তাদের আবার চিনিটা চলে না, তো ইত্যাদি প্রভৃতি ব্যাপারগুলো রয়েছে। আর যারা একদমই পারবেন না, নিরামিষ ভক্ষণ করবেন। আমি বললাম যে মানে ফর মি প্রসুন্দা, মানসিক শুদ্ধতা আচার বিচারের থেকে অনেক উপরে থাকে আমার কাছে। তো সুতরাং মানে আর বিবেকানন্দ বলেছিলেন না, আমি তো মনে করি যে সব থেকে মডার্ন পুরুষ আমরা যদি কাউকে দেখে থাকি, তিনি স্বামী বিবেকানন্দ। তার ধারে কাছে কি 100 মাইলের মধ্যে কেউ নেই। তো সুতরাং উনি বলেছিলেন খালি পেটে ধর্ম হয় না, তা আমি নিজেও সেটা মনে করি। এবং আমাদের দেশের যে সমস্ত তীর্থস্থান আপনি দেখবেন সে পাহাড়ের উপরে, হ্যাঁ, আপনার সিঁড়ি ভাঙতে হচ্ছে 400 খানা। তো আপনি যদি মনে করেন আমি নিরম্ব উপবাস করে আপনি যাবেন, মাথাগুলো ওখান থেকে আপনি পড়ে যাবেন, তো আপনাকে ধরবার জন্য ওখানে কেউ নেই। তো সুতরাং যাতে শরীরটা অসুস্থ না হয়, শরীর আপনার পারমিট করে এবং মনটাও শুদ্ধ থাকে, সেইটুকু ডিসিপ্লিন মেনে ভক্তি সহকারে মহাদেবের পুজো করুন বা অন্যান্য পুজোগুলোও করুন।